ওষুধ ছাড়াই কেবল তেলাপিয়া মাছের চামড়া দিয়ে সারবে পোড়া ক্ষতের চিকিৎসা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্রাজিলের চিকিৎসকরা আবিষ্কার করেছেন এমনই এক যুগান্তকারী পদ্ধতি, যেখানে কোনো প্রকার ঔষধ ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করে ক্ষতের চিকিৎসা করা হচ্ছে। শুধু তাই নয়, প্রচলিত চিকিৎসার চেয়ে তেলাপিয়ার চামড়া দিয়ে চিকিৎসায় খরচ কমবে ৭৫%। সেই সঙ্গে ক্ষত সারবে আরও কম সময়ে। ব্রাজিলের ফোর্টালেজ খুবই দরিদ্র এলাকা হিসেবে পরিচিত। এই স্থানের অধিকাংশ বাসিন্দাই দিন আনা দিন খাওয়া মানুষ। অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। এই কথা মাথায় রেখে চিকিৎসক অ্যাডমার মেশিয়েল মার্সেলো বোর্গেস এবং তার দল সান্টোসের ক্ষতস্থানে মাছের ছালের প্রলেপ দিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। আর শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষায় সফল হয়ে যান তারা। তেলাপিয়া মাছ সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের খাদ্য তালিকায় এটি বেশ জনপ্রিয়। তবে এবার গবেষকরা জানাচ্ছেন তেলাপিয়া মাছের ত্বকে প্রচুর আর্দ্রতা ও কোলাজেন প্রোটিন আছে, যা মানুষের ত্বকের বৈশিষ্ট্যের প্রায় কাছাকাছি। শুধু তাই নয়, এটি সংক্রমণ প্রতিরোধে কার্যকর এবং ব্যথা উপশমেও সহায়ক। এই ত্বক ক্ষতস্থানে লাগালে তা দ্রুত আরোগ্য লাভ করে। এই পদ্ধতিতে অনেকের উপরেই চিকিৎসা চালিয়েছেন তারা। এখন পর্যন্ত অনেকের মধ্যেই সাফল্য পেয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, তেলাপিয়া মাছের ছাল দগ্ধ অংশে ব্যান্ডেজের মতো লাগিয়ে রাখলে ক্ষত খুব তাড়াতাড়ি সেরে ওঠে, যন্ত্রণাও অনেক কম হয়। মানুষের শরীরে ব্যবহারের আগে তেলাপিয়ার ত্বককে জীবাণুমুক্ত করা হয়। বিভিন্ন স্টেরিলাইজিং এজেন্ট ব্যবহার করে এটি করা হয়। একবার জীবাণুমুক্ত করার পর 2 বছর পর্যন্ত তেলাপিয়ার ত্বক চিকিৎসা কাজে ব্যবহার করা যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, তেলাপিয়া মাছের ছালে কোলাজেন প্রোটিনের টাইপ 1 ও টাইপ 2 রয়েছে, যা 3rd ডিগ্রি বার্ন কেসও খুব সহজে সারিয়ে তুলতে পারে। ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন পর্যন্ত 56 জন রোগীর ওপর এই বিকল্প চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেছেন। গবেষকরা বলছেন, তেলাপিয়ার ত্বক ব্যবহার করলে চিকিৎসা খরচ কমবে প্রায় 75%। কম মূল্য ও কম সময়ে আরোগ্য লাভ করা যায় বলে চিকিৎসকরা আশা করছেন এই চিকিৎসা পদ্ধতি বাণিজ্যিকভাবে লাভজনক হবে। তাই ইতোমধ্যেই এই চিকিৎসা পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে।